আজকে আমাদের বাংলাদেশের আচার আচরণ সব দিক থেকে কেন আজকে আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্ট ঘোষণা করেছেন যে আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু এর মাঝে দেওয়াল যেটা রয়েছে আমরা সেটা ভেঙে দিতে চাই। আমাদেরই পরিচয় হবে আমরা বাংলাদেশের মানুষ। আমাদের পরিচয় মুসলমান নয়, আমাদের পরিচয় হিন্দু নয়। আমরা এদের দেশকে যদি সামনের দিকে গঠন করতে চাই, প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই যুবক ভাইরা আছেন, হিন্দু সম্প্রদায়ের যুবক ভাইরা আছেন, একটু ইতিহাস পড়ে দেখেন আমরা কি পেলাম। আপনারা 1971 সালে অনেক কষ্ট করেছেন, অনেক রক্ত দিয়েছেন। এই রক্তের বিনিময়ে কি আপনারা আপনাদের যে স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলেন, আপনারা কি সেই বাংলাদেশ আপনারা পেয়েছেন? না, আপনারা সেই দেশ পান নাই। আমি 1970 সাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধেই রাজনীতি করেছি। তার কারণ আওয়ামী লীগ মানবিক কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ মানবিক আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তারা বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, ঠিক সেটার রোগ সব জায়গায়। চেয়ারম্যান ইলেকশন শাহজাহান চৌধুরী আপনি দেখেন, আমি 91তে এমপি হয়েছিলাম, কাকেও তো আমি পৃথক করি নাই। যারা আমাকে ভোট দিয়েছেন সেও আমার সাতকানিয়া লোহাগাড়াবাসী, যে আমাকে ভোট দেয় নাই সেও আমার আব্বা, সেও আমার চাচা, সেও আমার কাকা, সেও আমার শ্রদ্ধাভাজন, সেও আমার দেশের নাগরিক। এই দর্শনের ভিত্তিতে 91তে চলেছি। তাই তো 2001 সালে সুতের মতো প্লাবনের মতো মানুষ আমাকে রায় দিয়েছে। শুভ জন্মাষ্টমী অষ্টপ্রহরী ব্যাপী মহাযজ্ঞের আজকে এই ধর্মীয় সভার উপস্থিত আমার সনাতনী ধর্মের নেতৃবৃন্দ, বিশেষ করে উপদেষ্টা সাহেব সহ সভাপতি, সহসভাপতি, নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী লোহাগাড়া উপজেলার সম্মানিত নায়েবে আমির এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব নোমান ভাই এবং পদুয়া ইউনিয়নের আমির জনাব হামিদ ভাই, এরপরে জসিম ভাই, আমাদের সম্মানিত নুরুল ইসলাম শিকদার ভাই সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শোয়েব ভাই সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, আমাদের যুবক ভাইয়েরা এবং বিশেষ করে ভক্তবৃন্দ, আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই নামলহরী পরিবেশনায় মহাপ্রভু সম্প্রদায়, শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, রাধে শ্যাম সম্প্রদায়, মীর আর প্রভুজি সম্প্রদায়, আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং আমাদের লোহাগাড়ার এই এলাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে আমার ভক্তবৃন্দের মধ্যে আমার মা এবং খালা এবং বোনেরা যারা এসেছেন এবং যারা এই লোহরী অনুষ্ঠানে ধর্মীয় ভাব গম্ভীর রক্ষা করে যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমি শুভরাত্রি জানাচ্ছি এবং সবাইকে আপনাদের ধর্মীয় রীতি অনুসারে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আজকে আসলে আমি বুঝতে পারি নাই 11টার থেকে হবে, আমাকে বাবু সভাপতি সাহেবও দাওয়াত দিয়েছেন, উপদেষ্টা আমাদের সুনীল বাবু উনিও গিয়ে দাওয়াত দিয়েছেন। তো আমি মনে করেছি মাগরিবের পর থেকেই অনুষ্ঠান হবে। তো আসলে আমার একটু হসপস হয়ে যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম এই সেই সব কিছু। আসলে এটা তো বিশাল একটা টেকনিক্যাল ব্যাপার, মানে কোনো দায়িত্বশীলকে মেনটেন করা, প্রোগ্রাম করা। আমরা তো রাত দিন 24 ঘন্টা প্রোগ্রাম করি। তো আমার আসলে এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে যারা গাইড করতেছেন তারা আসলে সঠিকভাবে সব কিছু পারতেছেন না। আমিও খুব নিজেই আসলে চিন্তা করতেছি। তো আমি আসলে সকাল 11টা না, জাস্ট জোহরের পরের থেকে এখানে আসতাম, আলোচনা সবাই উপস্থিত হতাম, এই জন্য সঠিক টাইমে আসতে পারি নাই। এই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের আজকের এই মহাযজ্ঞ, এই প্রার্থনার এই সময়ে আমি যে আপনাদের কাছ থেকে সময় নিলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই আসলে আমার পক্ষে মোটেই ঠিক হয় না এইভাবে আপনাদের এখানে আপনাদের কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করা। কিছু বিষয় আপনাদেরকে একটু জানাবো। বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের এই প্রিয় বাংলায়, এপার বাংলা ওপার বাংলা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল, আমরা দুইটা বাংলা মিলেই আমরা একটা বাংলা ছিলাম। আপনারা সবাই জানেন বঙ্গভঙ্গ আন্দোলন এবং অতীতে প্রায় 400 বছরের ইতিহাসে
আমাদের এই বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কোথাও নেই। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনারা চিন্তা করে দেখেন, গরু, গাভী গরু ভিন্ন রঙের আছে, লাল আছে, কালো আছে, হলুদ আছে, মাইশা আছে, বিভিন্ন রঙের হয়, কিন্তু দুধ একই রঙের। দুধ দুধের মতোই। যারা সত্যিকার অর্থে ফিলোসফিতে বিশ্বাস করে, আমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের সবার জন্য এই জিনিসটা দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে একটা আয়াত দিয়েছেন, সেখানে মুসলমানও বলে নাই, সনাতনী হিন্দুও বলে নাই, খ্রিস্টানও বলে নাই, বুদ্ধও বলে নাই, এরপরে হচ্ছে ইহুদিও বলে নাই, খ্রিস্টানও বলে নাই। একটি শব্দ সৃষ্টির সেবা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ধর্মীয় অনুসারে আমি পড়লাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সেই দিন সুন্নতের প্রস্তুতি সবাই বলেছি, যারা আপনারা এগুলো কি বলেন আমাদের কাছে, এইগুলি কি ব্যাখ্যা দেন আমাদের কাছে? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, আমি জিন আর ইনসান। ইনসান বলতে এখানে তো কোনো ধর্ম বলে নাই, ইনসান বলতে এইখানে তো কোনো সম্প্রদায়ের কথা বলে নাই। ইনসান মানে হচ্ছে আমরা সবাই, আশরাফুল মখলুকাত। ভিন্ন রঙের গরু, দুধ কিন্তু একটা, সাদা। এই জন্যে আজকে আপনাদের যারা এখানে বক্তবিন্দু এসেছেন, আপনাদের সবার মাধ্যমে মেসেজ দিচ্ছি, সবার মাধ্যমে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি। আমাদের সবাইকে আমরা প্রথমেই আমাদেরকে ভাবতে হবে, আমরা মানুষ, আমরা ইনসান। আমাদেরকে আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এরপরে দুনিয়াতে এসে আমরা কে কোনভাবে কিভাবে আল্লাহকে পাবো, সেই জন্যে আমাদেরকে রাস্তা বাতলে দিয়েছেন, রাস্তা সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়েছেন। এই যে আজকে সিন্ধু নদের মধ্যে ভারত উপমহাদেশে আপনাদের এই যে সনাতনী ধর্ম, আপনারা সনাতনী ধর্ম বলেন এই জন্যে যে আমাদের নবী আসার আগেও এইখানে অর্থাৎ পৃথিবীতে বিশেষ করে আপনারা যেভাবে করে পূজা করেন, অতীতেও সেভাবে পূজা করেছেন, সেই পূজার ধরন ধরেই আপনারা আপনাদেরকে সনাতনী বলেন। কিন্তু এই সনাতনীর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো আজকে আপনারা যারা ভক্তবিন্দু এসেছেন, বিশেষ করে আরাধনা করার জন্যে, যারা জপমালা পড়ার জন্য এসেছেন, আমি তাদের কাছে শুধুমাত্র 54 বছরের একটা ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। আমি আজকে 54 বছরের ইতিহাস আমি ঘাটতে গিয়ে দেখলাম, সবচেয়ে বেশি হিন্দু ধর্মের উপরে যারা অত্যাচার করেছেন, সম্পত্তির দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং তাদের চাল চলন বসবাস সব দিক থেকে যারা নির্যাতন করেছেন, তারা হলো রাজনৈতিক নেতৃবৃন্দরা। যারা ক্ষমতার দ্বন্দ্ব করেন, তারা সবসময় আপনাদেরকে হাতিয়ার বানিয়েছেন, আবার আমাদের মুসলমানদেরকেও হাতিয়ার বানিয়েছেন, আমাদের মৌলবীদেরকেও হাতিয়ার বানিয়েছেন, আমাদের পীর যারা আছে তাদেরকেও হাতিয়ার বানিয়েছেন। ব্রিটিশের 200 বছর দেখেন, ঠিক একই অবস্থা। পাকিস্তানের 25 বছর দেখেন, একই অবস্থা। আপনারা সবাই জানেন এই দেশে 1971 সালে কেন আমরা স্বাধীন হলাম। আমরা তখন আমাদের একটি স্লোগান ছিল, সেটা হলো আমরা বাঙালি। কেন আবার আমাদেরকে বারবার সংগ্রাম করে আজকে একটি নতুন আমাদের প্রিয় দেশ, আমার দেশ, তোমার দেশ বাংলাদেশ, সেই দেশটা থেকে আবার কেন আমরা 2024 সালের 5ই অগাস্ট নতুন বাংলাদেশের স্লোগান দিলাম? নতুন বাংলাদেশের যাত্রা কেন শুরু হলো? কেন আমাদের স্লোগান বাদ দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর হতে হলো? 54 বছর আমি যা দেখলাম, সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আপনাদেরকে কথা দিয়েছে, কিন্তু কথা রাখে। এই যে শত্রু সম্পত্তি, অ্যানিমি প্রপার্টি, এরপরে পরিত্যক্ত সম্পত্তি, আপনি শুধু চট্টগ্রামেই দেখেন। এই যে আপনারা আজকে যে বাড়িতে আসেন, যেটাকে অদ্দারো বাড়ি বলা হয়, জমিদার বাড়ি, এটির ইতিহাস আপনারা পর্যালোচনা করেন, আপনারা দেখবেন আপনাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করেছে যারা রাষ্ট্র ক্ষমতার জন্য দ্বন্দ্ব করেছে এবং রাষ্ট্র ক্ষমতায় যারা যাবার জন্য চেষ্টা করেছে, তারাই একটি
একটি প্রমাণও দিতে পারবেন না সাতটা কোনো মুসলমান যারা ইসলাম ধর্মের সত্যিকার অর্থে প্র্যাকটিস করে তারা আপনাদের এক কাঠা পরিমাণ জমি কোথাও দখল করেছে এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে আপনারা দেখাতে পারবেন না। সত্যিকার অর্থে ইসলামের প্র্যাকটিস যারা করে, যারা ধর্মের চর্চা করে, আপনাদের সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, শত্রু সম্পত্তি সব কিছুর ব্যাপারে আমার একটা বই বের হচ্ছে, ইমিডিয়েটলি হবে। আমি তো আসলে রাজনৈতিক দিক থেকে খুব বেশি নির্যাতিত, খুব বেশি অবহেলিত। আমার বক্তৃতা, আমার কথা এবং পার্লামেন্টে আমার সব বক্তৃতাগুলো আজকে এত বছর হয়ে যাচ্ছে আমি বাইর করতে পারি নাই। এইবারেই মাত্র আমার নিজের উদ্যোগে এই বইটা বের করার জন্য একজন দায়িত্ব দিয়েছি কেন্দ্রের অনুমোদন নিয়ে। এটা তো এতদিন অপ্রকাশিত থাকার কথা ছিল না। আমি শত্রু সম্পদ, আপনারা জানেন এনিমি প্রপার্টি বিহারীদের, সেই দিন একজনের জানা যায় স্পষ্টভাবে ফিরোজ সাথে স্বীকার করলো, যদি শাহজাহান চৌধুরী না হতো তাহলে ফিরোজ শাহ, শেরশাহ কলোনি, হালি শহরের এই সম্পত্তিগুলো আমাদের এই দেশের মানুষরা ভোগ করতে পারতো না। উনিই এইগুলো সংগ্রাম করে, লড়াই করে, ভাগ করে আজকে হালি শহর বিশাল সুন্দর একটি শহর সেখানে পরিণত হয়েছে, কিন্তু স্বীকৃতি পাইনি, কেউ স্বীকারও করে নাই। আজকে আমার এই 70 বছর বয়সে রাজনীতির, আজকে আমার বয়স 56 বছরে আমি পড়লাম। এই 56 বছরে আমাদেরকে কোনো ধরনের স্বীকৃতি, এটা হচ্ছে আরেকটা বিষয়ের অধ্যায়। এই জন্য আপনাদেরকে বলবো যে আজকে 5ই অগাস্টের পরে বাংলাদেশকে নতুনভাবে কেন চিন্তা করতে হচ্ছে, তার কারণ হলো আমরা নাগরিক হিসাবে আপনি যেমন আমিও তেমন। আমি মুসলমান যেমন অধিকার ভোগ করব, আপনি সনাতনী হিন্দু ধর্মের সম্প্রদায় আপনিও ঠিক সেভাবে ভোগ করবেন। একজন বুদ্ধ সেভাবে ভোগ করবে, একজন খ্রিস্টান সেও ভোগ করবে। এটার নামই হলো রাষ্ট্র। এটা যদি বিঘ্ন ঘটে তাহলে সেটা রাষ্ট্র নয়, সেটা সরকারও। আপনারা এই 54 বছরের মধ্যে আমার মনে হয় আমাদের সুনীল বাবুরা আছেন, আপনারা 91টো, আমি আপনাদের সবারই রায় পেয়েছি। যদি আমি রায় না পেতাম তাহলে আখতারুজ্জামান বাবুর মতো একটা লোক এক একটা ভোট তখন কত টাকা করে ক্রয় করেছে আপনারা নিজেরাই দেখেছেন। যারা আমার সিনিয়র মুরব্বীরা আছেন তারা জানেন, অনেকেই চলে গেছেন দুনিয়া থেকে। 91তে আমার চোখের পানি, 2001 সালে আমার আবেগ, আমার বক্তৃতা এবং আমার চোখের পানি অনেক ভোটাররা বলেছে। আপনাদের হিন্দু ধর্মের এই গৌরী সুন্দর উচ্চ বিদ্যালয়, সেইখানে বড় বড় লিটারেট হিন্দু সম্প্রদায় যখন কোথাও আমরা বুটের এই ছোট্ট করে গেছি, তখন আপনার চোখের পানি দেখার সাথে সাথে আমরা নৌকা বাদ দিয়ে আপনার দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। যখন আপনার সেই কান্না জড়িত কণ্ঠের এই যে ওনার ভাই, ওনার আব্বা আজিজ সাহেব, তারপরে আপনার আমাদের আরও যারা ছিলেন, গোলাম কাদের সাহেব, ওনারা আমার তখন কর্মী ছিল, আমার দায়িত্বশীল ছিল। এই জন্য আপনাদের কাছে আমি বলবো যে আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি আপনাদেরকে চিন্তা করতে হবে রাজনৈতিক স্লোগানের দিকে আপনারা এখন আর যাবেন না। আমি জামাত ইসলামী করেছি এবং আমি ইসলামী আদর্শে বিশ্বাস করেছি, কিন্তু আজকে আমি একটি কথা আমার মাইল ফলকের মতো আজকে আমার জীবনে আমি চিন্তা করি, সেটা হলো আমাদের বিদ্যুৎ, গ্যাস, খনিজ, সড়ক, সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন আইডিওলজিক্যাল, শুধু লিডার নয়, আইডিওলজিক্যাল একজন ফিলোসফার ডক্টর ইউনূসের পরে যার স্থান, তিনি বলছেন বাংলাদেশের দুর্নীতি বন্ধ করার জন্যে অন্তরায় হলো রাজনৈতিক নেতা কর্মীরা আর হচ্ছে এই দেশের প্রশাসনে যারা রয়েছে তারা। এই জন্যে 5ই অগাস্টের পরে আপনারা দেখেন, আপনারা নিজেরাই বলেন, 5ই অগাস্ট যদি অন্য কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে হতো, যেমন ধরেন আমাদের মাধ্যমে যদি 5ই অগাস্ট হতো, বা অন্য একটা রাজনৈতিক দলের মাধ্যমে যদি 5ই অগাস্ট হতো, জনাব উবাইদুল কাদের সাহেব স্পষ্ট বলেছেন, তুফাইল আহমদ সাহেব বলেছেন, দেশের পৃথিবীতে সব বিপ্লবে লক্ষ লক্ষ লোক রক্ত স্নাত প্লাবের উপরেই বিপ্লব হয়েছে। পৃথিবীর ইতিহাসে একটি মাত্র বিপ্লব, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার যুবক ছাত্র, আমার দামাল ছেলেরা যেই বিপ্লব করেছে, সেই বিপ্লবের পরে একটি লোকও
রক্ত দিতে হয়েছে তার কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। যদি আমরা রাজনৈতিক গণনা বিপ্লব করতাম, কাটাকাটি, মারামারি, রক্তের প্লাবন বয়ে যেত। আজকে চট্টগ্রাম শহরে আপনারা নিজেরাই জানেন, 5ই অগাস্টের পরে 8ই অগাস্ট আমি ইসকনের সেই প্রবর্তকের সেখানে গিয়ে 41 জন আপনাদের ধর্মচারীদের আমি মিটিং করেছি। আমাকে যখন জিওসি সাহেব দায়িত্ব দিলেন, আমি সুরাপুর চট্টগ্রাম শহরের 15টা থানাতে যে আমির হিসাবে 100 করে জামাত এবং শিবিরের লোক দিয়ে আমি থানাগুলা কন্ট্রোল করেছি প্রায় 1 মাস উইদাউট পেনি এবং পয়সা ছাড়া। এইভাবে করে যাত্রামোহন সেন থেকে শুরু, যাত্রামোহন সেন জাংশন হল থেকে শুরু করে রাজাপুকুর লাইন, আমি আমার রাজাপুকুর লাইনে তো আমার জীবনটাই কাটিয়ে দিয়েছি। এমন কোনো চট্টগ্রামের হিন্দু যুবক নাই, ছাত্র নাই যার সাথে আমার সম্পর্ক ছিল না, আপনারা সবাই জানেন। আজকে তাই জীবনের এই সায়ান্বেষ আমি বলতে চাই, আপনাদের কাছে মেসেজ দিতে চাই, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এটা কোনো পার্টির নয়, এটা কোনো দলের নয়, এটা কোনো রাজনৈতিক মতাদর্শের নয়। এই বিপ্লবটা হলো এবং এই মতাদর্শ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের। আমাদের স্লোগান হলো নতুন বাংলাদেশ। যেই নতুন বাংলাদেশে আমরা নাগরিক হিসাবে, আমার এখানে যারা বর্ষ রয়েছেন ওরাও আমার মা, যেই মাকে আমি জেলখানায় হারাইয়েছি তারাও আমার মা। সেই ভিন্ন ধর্মাবলম্বী বলে সে আমার মা নয়, এ কথাটা আমি বিশ্বাস করি না। আমি আমার 56 বছরের রাজনৈতিক ইতিহাসে কোরআন এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবন, খোলাফায়ে রাশিদিনদের জীবন পড়ে এবং আপনাদের ধর্মগ্রন্থ আমার পক্ষে আমার লাইব্রেরিতে গিয়ে আপনারা দেখেন, আমি সব কিছু পড়েই আমি এটাই আজকে আমার মনের মধ্যে সিদ্ধান্ত, জীবপ্রেম করে যেজন সেজন সেরিয়েছে ঈশ্বর। ওই যে আমি বললাম ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জীবপ্রেম করে যেজন সেজন সেরিয়েছে ঈশ্বর। এইভাবে করেই আজকে আপনারা বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন না অন্যান্য কোনো ধর্মাবলম্বীর উপরে আমাদের বৈষম্য বিরোধী। আমরা যারা বিপ্লব করেছি আপনারা সবাই জানেন, এই বিপ্লবের 2 মাস আগে থেকে আমার বক্তৃতা, যে 2 মাসের মধ্যে বিপ্লব হবে চট্টগ্রাম শহরে এমন কোনো রাজনৈতিক নেতা নাই যারা আমার এই কথাটাকে অস্বীকার করতে পারে। তাই চট্টগ্রাম শহরকে এবং আমার সর্বস্তরের এই জিওসি সাহেব যা দায়িত্ব দিয়েছিল সঠিকভাবে দায়িত্ব পালন করার কারণেই আজকে সবাই স্বীকৃতি দিচ্ছে চট্টগ্রামের গার্ডিয়ান হলো শাহজাহান চৌধুরী। আমার কাছে কোনো সম্প্রদায় নয়, আমার কাছে এখন কোনো রাজনৈতিক দল নয়, আমার কাছে এখন আমি নিজে এই বয়সে এসে আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্ট ঘোষণা করেছেন, উই আর আ ডিমান্ডার হিউম্যানিটি। আমরা মানবিক একটা বাংলাদেশ চাই। আমরা মানবিক একটা বাংলাদেশের জন্যেই 5ই অগাস্ট থেকে আজকে 1 বছর আমরা আজকে সংগ্রাম করে যাচ্ছি। আপনি বিচার, আপনি যেমন বিচারালয়ে যান আমিও ঠিক তেমন বিচারালয়ে যাই। এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, জিজ্ঞাসা করে দেখেন ওনারা এই পদুয়া ইউনিয়ন পরিষদে কয়টা সালিশ আরপিওর মাধ্যমে কয়টা সালিশ তারা করেছে। আমরা যদি তাদেরকে জবাব নিই দেখা যাবে যে বছরে 5টা সালিশও তারা করে। ইউনিয়ন পরিষদে বিচার নাই, রাজনৈতিক দলের কাছে বিচার নাই, জজ করে বিচার নাই, আমাদের মুনসেফ করে বিচার নাই, হাইকোর্টে যান সেখানেও বিচার নাই। এই জন্য আমাদের আজকে আমাদের আদর্শিক স্লোগান হলো আমরা একটা ন্যায্য সুবিচার ভিত্তিক একটি বাংলাদেশ গঠন করার জন্যই আমরা সংগ্রাম করছি। এখন আমাদের কাছে আমাদের স্লোগান আমরা বাদ দিয়ে দিয়েছি। আমাদের স্লোগান হলো মানবিক বাংলাদেশ, ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন এবং শোষণহীন সাম্য মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব। সেইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা মানুষ হিসেবে মর্যাদা পাব। আমি যদি আমার সুনীল বাবুকে শ্রদ্ধা করা যদি না শিখি তাহলে তো আমি আমার বাপকেও শ্রদ্ধা করা শিখব না। এই জন্য ধর্মের ভিত্তিতে শ্রদ্ধা নির্ধারিত হয় না, শ্রদ্ধা সিদ্ধি হয় তার চরিত্রের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, তার আচারের মাধ্যমে। আজকে আমাদের বাংলাদেশের আচার আচরণ সব দিক থেকে কেন আজকে আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্ট ঘোষণা করেছেন যে আমরা সংখ্যালঘু আর সংখ্যাগুরু
এর মাঝে দেওয়াল যেটা রয়েছে আমরা সেটা ভেঙে দিতে চাই। আমাদেরই পরিচয় হবে আমরা বাংলাদেশের মানুষ। আমাদের পরিচয় মুসলমান নয়, আমাদের পরিচয় হিন্দু নয়। আমরা এদের দেশকে যদি সামনের দিকে গঠন করতে চাই, প্রিয় সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই যুবক ভাইরা আছেন, হিন্দু সম্প্রদায়ের যুবক ভাইরা আছেন, একটু ইতিহাস পড়ে দেখেন আমরা কি পেলাম। আপনারা 1971 সালে অনেক কষ্ট করেছেন, অনেক রক্ত দিয়েছেন। এই রক্তের বিনিময়ে কি আপনারা আপনাদের যে স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলেন, আপনারা কি সেই বাংলাদেশ আপনারা পেয়েছেন? না, আপনারা সেই দেশ পান নাই। আমি 1970 সাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধেই রাজনীতি করেছি। তার কারণ আওয়ামী লীগ মানবিক কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ মানবিক আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তারা বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করেছেন, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। ঠিক সেটার রোগ সব জায়গায়। চেয়ারম্যান ইলেকশন শাহজাহান চৌধুরী আপনি দেখেন, আমি 91তে এমপি হয়েছিলাম, কাকেও তো আমি পৃথক করি নাই। যারা আমাকে ভোট দিয়েছেন সেও আমার সাতকানিয়া লোহাগাড়াবাসী, যে আমাকে ভোট দেয় নাই সেও আমার আব্বা, সেও আমার চাচা, সেও আমার কাকা, সেও আমার শ্রদ্ধাভাজন, সেও আমার দেশের নাগরিক। এই দর্শনের ভিত্তিতে 91তে চলেছি। তাই তো 2001 সালে সুতের মতো প্লাবনের মতো মানুষ আমাকে রায় দিয়েছে। আমি এই আদর্শে বিশ্বাস করি। আমাকে কে ভোট দিল, আমার দল কে করলো করলো না, আমি এগুলিতে বিশ্বাস করি না এবং এইভাবে চিন্তাও করি না। আমি আপনাদের সময় আজকে শুধু মেসেজ হিসাবে দেওয়ার জন্যই আমি মাইকে আপনাদেরকে এই কথাগুলো বললাম। আমি আপনাদেরকে সর্বশেষ এই কথাই বলব, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের যুবক যারা আছে, আপনারা একটু চিন্তা করবেন। সুনীল বাবুরা 91 থেকে আমাকে ভালোবাসেন। ওনারা 91 থেকে ওনাদের শ্রদ্ধা, ওনাদের প্রেম, ওনাদের ভালোবাসা, ওনাদের মমতা ওনারা দিয়েছেন। আজকে রাকাল চৌধুরী নাই, গৌরী সুন্দর আমাদের সুচ্চুরি রাকাল চৌধুরী, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন। কলাউজানের সম্প্রদায়ের লোক যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আপনারা আমাকে অতীতেও ভালোবেসেছেন এবং আমার এই 18 বছরে আপনারা আমি যত কষ্ট পেয়েছি, নির্যাতন পেয়েছি, নিপীড়ন পেয়েছি, দলাদলি পেয়েছি, স্বীকৃতি পাই নাই, আমার ব্যাপারে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি ধৈর্য ধারণ করে আমি আজকে আমার পথ চলায় চলেছি। আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, 5ই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা আমাদের এই দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা কি অন্য একটা ভিন দেশে গিয়ে আমরা প্রবাস হিসেবে সেখানে জীবনযাপন করে আমরা সেখানে থাকতে পারবো? যদি থাকতে পারতাম তাহলে তো 1971 সালে শরণার্থী হয়ে যখন আমরা ভারতে গিয়েছিলাম তখন তো সেখানেই আপনারা থাকতে পারতেন। শরণার্থী জীবন নয়। জীবন হলো আমার বাপ, আমার দাদা আমাকে যেই বিচার দিয়েছে সেখানে থাকার নামই হলো নাগরিক অধিকার। তা আগামীতে এই নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করে যাচ্ছি। আল্লাহর মেহেরবানি চট্টগ্রাম শহরে কেউ বলতে পারবে না আমি আজকে এই 1 বছর আজকে অতিবাহিত। 5ই আগস্টের পরে আজকে 15ই আগস্ট। 15ই আগস্ট বিভিন্ন বিতর্ক, আমরা আর এই বিতর্কের মধ্যে জড়াতে চাই না। আমরা সবাই মিলেমিশে আগামী দিনে নতুন একটি বাংলাদেশ গঠন করার জন্য, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আমরা সবাই মিলে আগামী দিনে রাজনীতি করব। আমরা কোনো দল এবং দলখানা, আমরা এই দলখানার রাজনীতি থেকে বাদ দিয়ে দেশ এবং জাতির স্বার্থে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। আপনারা বিশ্ব পলিসি জানেন, আজকে বিশ্ব মোড়ল যারা আছে তারা ইসরায়েলি কি করছে, প্যালেস্টাইনে কি করছে, ঠিক আমাদের দেশেও ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি করার দিকে সামনের দিকে যাচ্ছে। তাই তো নাহিদ বক্তব্য রেখে বলছেন, আজকে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রেখে বলছেন, আমাদেরকে সে আদর্শে কেন 5ই আগস্টের পরে আমরা এক হতে পারলাম না? 1 বছর হয়ে গেল, কেউ বলতেছে এটা করেন, কেউ বলতেছে ওরে বাবা 18 বছর যে কিছুই করতে পারো নাই, রাস্তায় নামতে পারো নাই, 5 জন নিয়ে মিছিল করতে পারো নাই, পুলিশের তাড়া খাইছো, কই বুক পেতে তো তখন দাও নাই, বুক পেতে দিয়েছে আমার সাইদ, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুড়ি কর, কই আমার আবু সাইদারা বলেছে, আপনারা কে বলেছেন? কেউ তো বলতে পারেন নাই। তাই আপনাদের আজকে যুবক ভাইদেরকে বলবো, আমি অবশ্য আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আপনাদের জন্য আমি বক্তৃতাটা করি নাই, আমি এই বক্তব্যটা করেছি আমার কারণ হচ্ছে এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের জন্য একটা অত্যন্ত পরিচিত একটি স্থান। এখানের বক্তব্যটা চট্টগ্রাম শহরে প্রত্যেকটা জায়গায় যাবে।
আমি এই হিসাবে বক্তব্যটা দিয়েছি। আমি কোনো দলীয় যারা আছেন তারা আমাকে মাফ করবেন, আমি আপনাদের জন্য এই বক্তৃতা দিই নাই। এই বক্তৃতাটা দিয়েছি আমার দেশ, জাতি এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের দেশের আগামী দিনের যেই অবস্থার সৃষ্টি হচ্ছে। আপনারা কি আবার 111 চান? আবার কেন ভেদাভেদ করতেছেন? আবার 111 করে দেশকে পিছিয়ে দেবেন? না, পারবেন না। আপনারা যতই স্লোগান দেন, যতই কিছুই বলেন, সম্ভব হবে না। আগামীতে নির্বাচন হবে, ওই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হবে, নির্বাচনে যারা বিজয় হবে তারাই ক্ষমতায় আসবে, তাদেরকে সংশোধন করার দায়িত্ব আমাদের এই দেশের জনগণ। এই জন্য আর লম্বা কোনো কথা না বলে আগামী দিনে আমরা সিটিজেনশিপ, আমাদের নাগরিকত্বের অধিকার রক্ষা করার জন্য সবাই মিলেমিশে, আমার মা, আমার বোনেরা এবং ভক্তবৃন্দ এবং বিভিন্ন গোষ্ঠী যারা এসেছেন, বিশেষ করে শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, আপনাদের একটা আমি শুনেছিলাম আমাদের আমিরাবাদে আপনাদের কীর্তনগুলো শুনেছিলাম। এরপরে মীরার প্রভুজি সম্প্রদায়, আপনাদের সবারই আমি কিছুক্ষণ থাকতাম, আপনাদের এই ভাবগুলো আমি শোনার চেষ্টা করতাম। কিন্তু আমার একটু কাজ আছে, আবার কি থাকবো না, শহরে যাব, আবার কালকে শহরে আসতে হবে। আরেকদিন আপনাদের সাথে দেখা হবে, আগামী দিনে পথে পথে আপনাদের সাথে দেখা হবে, পথে পথে আপনারা স্লোগান দিবেন, আপনারাও আমার সাথে থাকবেন, আপনারা কোনো পৃথক করবেন না। আমি আপনাদেরই শাহজাহান চৌধুরী, আজকে 44 বছর ধরে, আমার 32 বছর যখন আমার বয়স, সেই থেকেই আমি আপনাদের সাথে আছি। আপনারা আগামীতেও আমার সাথে থাকবেন, মা বোনেরা থাকবেন, আমার যুবক বন্ধুরা থাকবেন, আপনাদের মধ্যে কোনো পৃথক করবেন না। আমি এখানে কোনো জামাত ইসলামী বা রাজনৈতিক দল আমি কাকু কোনোভাবে আমি পৃথক করতে চাই না। সমস্ত রাজনৈতিক দল একাকার হয়ে সাতকানিয়া লোহাগাড়াতে একটা উপমার সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে শেরে বাংলা একে ফজলুল হকের মতো 1942 সালের মতো দেখিয়ে দেব যে আমরা সাতকানিয়া লোহাগাড়াবাসী, আমরা মানবতাকে ভালোবাসি, আমরা নাগরিকত্বকে ভালোবাসি, আমরা প্রেমকে ভালোবাসি, আমরা মমতাকে ভালোবাসি। মানুষই হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছেন সেভাবে করেই আমাদের জীবনকে পরিচালিত করব। আমরা আমাদের দেশে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং বৈষম্য বিরোধী আজকে বক্তৃতা দিলে ইনশাআল্লাহ রাজনৈতিক ময়দানে বক্তৃতা হবে। বৈষম্য কাকে বলে, কি অবস্থা, এটা বুঝাবার মতো নয়। একটা আইসিইউর সিট নেওয়ার জন্য আমার মতো লোককে, ব্রিগেডিয়ারকে টেলিফোন করতে হয়। একটা গরিব মানুষ আইসিইউর অভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়। যান না মেডিকেলে, প্রতিদিন 30 থেকে 35 জন মৃত্যুবরণ করে, খোঁজ নাই। আজকে জামুর যদি বলেছি আর সেটা এঙ্গাত কথা হইতে আগে তোমারা গরু বুঝছো স্যার, আর কিছু নছিল। সবজি হানা শিখো, টাইল হানা শিখো, গরু জহরাই এনে কি বলে হয়, বেগুলো হদ দে, এক ব্যাগ রক্ত কেনার জন্য পয়সা দিতে পারে না। তারপরে ছুনতির উপস্থিতি সবাই বলেছে, যত বড় লোক, আপনারা এখানে কোনো বড় লোক থাকলে আমার উপর রাগ করবেন না, যত বড় লোক সবাই হলো শোষক, শোষাই হলো দেশকে সর্বশান্ত করে দিয়েছে। এরা ব্যাংকের টাকা দিচ্ছে না, কর দিচ্ছে না, টেলিফোন বিল দিচ্ছে না, ইলেকট্রিসিটি বিল ফাঁকি দিয়ে এরা আবার বলেছে আমরা এই আদর্শ করি। কিসের আদর্শ করে? সব কতগুলো এই দেশকে দুঃখা দিয়ে দেশটাকে সর্বশান্ত করে দিচ্ছে। তা আসুন, আগামীতে দেখা হবে। আপনারা সবাই, আমার মা এবং বোনেরা, আপনাদের কাছে আবেদন করে যাব, আগামী দিনে সাতকানিয়া লোহাগাড়ার সমস্ত মানুষ বাংলাদেশকে শেরে বাংলা একে ফজলুল হকের 1942 সালের মতো ব্রিটিশ আমলের সেই দিনকে আবার সাতকানিয়া লোহাগাড়া ফেরত এনে আমরা একটি মানবিক, আমরা ন্যায় এবং ইনসাফের একটি সাতকানিয়া লোহাগাড়া কায়েম করি। এই জন্য আপনাদের সবাই, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যুবক যারা আছেন, আপনারা যারা শিক্ষিত আছেন এবং আমার সর্বসাধারণ যারা আছেন এবং মা এবং বোনেরা যারা আছেন, আসুন, কোনো মার্কা নয়, শুধুমাত্র আমি ব্যক্তি হিসাবে, আপনাদের একজন খাদেম হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে আপনারা আমার সাথে থেকে বাংলাদেশকে নতুন করে সাজায়। আমি 2001 থেকে যা বক্তৃতা দিয়েছি, 91 থেকে 96, ছোট মানুষ বলেই আমার বক্তৃতার কোনো দাম হলো না। আজকে দেশ এবং জাতি সবাই বলছে যে উনি যা বলেছিল তাই ঠিক, অন্যরা যা বলেছে তা ঠিক নয়। আসুন, আগামী দিনের এই সঠিক পথে সবাইকে পরিচালিত করার এবং সবাইকে সহযোগিতা করার, আপনারা যে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, কারণ যে আবার কখন আসতে পারি
তখন তো আবার রাজনৈতিক বক্তব্য রাখতে হবে, আওয়ামী লীগের সমালোচনা করতে হবে, অন্য রাজনৈতিক দলের সমালোচনা করতে হবে, অন্যদের সমালোচনা। তো অবশ্য আমি এবারে সমালোচনা করব না, এবারে চিন্তা করেছি একটি ধারায় রাজনীতি করব। সেই ধারা স্লোগান ঠিক করেছি, আমি ওই ধারার ভিত্তিতে, স্লোগানের ভিত্তিতে কেন্দ্র কি বলল, জাতীয়ভাবে কি বলল সেটা তো বলবো, কিন্তু আমার দেশের জন্য যা বলা দরকার সেটাই বলবো। আসুন সবাই একটি স্লোগান, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, সবাই মিলে মানবিক বাংলাদেশ গঠন করি, এই আহ্বান রেখে আপনাদের সবার কাছে, আমার মা যারা মুরব্বী, দাদি যারা আছেন তাদের সবার কাছে আশীর্বাদ চেয়ে, যারা বন্দনা করছেন তাদের কাছে আশীর্বাদ চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। শুভরাত্রি। আপনারা যে আমাকে দাওয়াত দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।